আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব খুব সাধারণ একটা ইউটিউব থাম্বনেল তৈরি করা। একদম বেসিক ইউটিউব থাম্বনেল তৈরি করা। এই বেসিক থেকে শুরু করে আমরা আস্তে আস্তে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করব। সেজন্য আমরা প্রথমে ফটোশপে যাব, এখান থেকে ক্রিয়েট নিউয়ে আসার পর আমাদের ইউটিউব থাম্বনেলের জন্য একটা সাইজ আছে। ওয়াইড হচ্ছে 1920 এবং হাইট হচ্ছে 1018। তারপর রেজুলেশন হচ্ছে 72। ওকে, এখানে আমরা কালার দেবো RGB কালার, হোয়াইট পেজ। তারপর এখান থেকে আমরা ক্রিয়েটে আসার পর আমরা একটা ছবি নিয়ে আসবো, এখানে ফটো, যে কারো ফটো। আমরা এই ফটোটা নিচ্ছি। এখানে নেওয়ার পর এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে নেব। ওকে, বড় করে নেওয়ার পর আমরা সাইডে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এইটুকু ধরে এটাকে এখান থেকে কাট করে দেব। ওকে, কাট করার জন্য প্রথমে আমাদের ডান সাইডে লেয়ারটাকে রেস্টারাইজ টাইপ করে নিতে হবে। এরপর এখান থেকে লেয়ার ভিয়া কাট। ওকে, এটা কাট করার পর এখানে দেখেন দুইটা লেয়ার চলে আসছে। তো আমরা নিচের লেয়ারটাকে ব্লুর করে দেব। ব্লুর করার জন্য এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফিল্টার, এখান থেকে ব্লুর গ্যালারি, ফিল্ড ব্লুর, এখান থেকে হালকা একটু অর্থাৎ 20-26 করে দেব, 25 এরকম। তারপর এখান থেকে ওকে। দেখেন আমাদের কিন্তু এই অংশটা ছাড়া বাকি অংশটা কিন্তু ব্লুর হয়ে গেছে। আচ্ছা, এবার আরও একটা ফটো নেই, এখান থেকে এই ফটোটা নেব। আচ্ছা, এটাকে আগের মতো বসিয়ে দেব। সেটা করে দেওয়ার পর এটাকে আমরা একদম নিচে নিয়ে আসবো। এই বাঁ সাইডে এই লেয়ারটাকে আমরা একদম নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এটাকে আবারও রেস্টারাইজ টাইপ করব। আচ্ছা, টাইপ করার পর এটাকে একটু সাইডে সরাই নিই। লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পর ছবিটাকে নিচের দিকে একটু অ্যাডজাস্ট করব। আচ্ছা, অ্যাডজাস্ট করার পর আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। এখান থেকে আচ্ছা, এখানে টেক্সট নেওয়ার পর এখানে লিখব ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট সিস্টেম। তারপর এটাকে একটু কালার দিয়ে নেই, এখান থেকে হোয়াইট কালার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ফন্টটা চেঞ্জ করে দেই। এই ফন্টটা রাখছি, এটা ভালো লাগতেছে। আচ্ছা, ফন্ট দেওয়ার পর এটাকে একটু জায়গা মতো বসিয়ে দিই। আচ্ছা, বসিয়ে দেওয়ার পর আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যাব হচ্ছে ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে আসার পর এখানে আমরা ওভারগ্লো অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেখার পিছনে লাল কালার চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। লাল কালারটা ভালো লাগতেছে, ওকে, এটাই থাক। আচ্ছা, এটা সিলেক্ট করার পর আমরা এখানে অনলাইন থেকে ইউটিউবের একটা লোগো আমরা ডাউনলোড করে নেব। তো ওকে,
ওপেন করার পর এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। এখানে রিমুভ করার জন্য প্রথমে এই লেয়ারটাকে সিলেক্ট করার পর এখান থেকে লেয়ারের লেফট বাটনে ক্লিক করে লেয়ারের রাইট বাটনে ক্লিক করে রেস্টারাইজ লেয়ার, এখান থেকে রেস্টারাইজ লেয়ার করে নেওয়ার পর এখান থেকে আমরা যাব ম্যাজিক টুলে যাওয়ার পর একটা ক্লিক করে দিলেই সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে সিলেক্ট হওয়ার পর আমরা কিবোর্ডে ডিলিটে চাপবো। ওকে, ডিলিটে চাপার পর এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এরপর আমরা চাপবো হচ্ছে কন্ট্রোল ডি। ওকে, আমাদের ইউটিউবের একটা লোগো আমরা নিয়ে আসছি, এটাকে এখন ছোট করে এখানে বসায় দিই, বাঁকা করে দিই। আচ্ছা, ওকে। এরপর আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ এই ছবির নিচের যে পেজ আছে, এই পেজটাকে একটু কালারফুল করব। এই পেজটাকে কালারফুল করার জন্য আমরা প্রথমে সর্বশেষ অর্থাৎ সবার নিচে যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পর গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর উপরে আমাদের একটা দেখাবে কি ধরনের কালার গ্রেডিয়েন্ট হবে। তো এই কালারের উপর সিলেক্ট করলে এখান থেকে আপনারা এই কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে এটা 100 করে দিচ্ছি, এটাকে টেনে দিকে বসাই দিই। আচ্ছা, তারপর ওকে। গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে এখান থেকে জাস্ট টেনে ড্র্যাগ করে এদিকে ছেড়ে দেব। দেখেন আমাদের পেজটা কিন্তু কালার হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা আরও কিছু টেক্সট অ্যাড করে দেই, যেমন এখানে লেখা যেতে পারে বেসিক ক্লাস। তো এভাবে দেওয়ার পর আমরা সম্পূর্ণ লেয়ারটাকে সিলেক্ট করব। সব কয়টা লেয়ারকে সিলেক্ট করার পর এখান থেকে সব কয়টা লেয়ার টেনে জাস্ট টেনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। দেখেন এটা অটোমেটিক গ্রুপ হয়ে গেছে। তো এটাকে গ্রুপ করার পর এখান থেকে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, তারপর এখান থেকে জেপিজি একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, সেভ। ওকে, এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।